অভাগিনী হালিমার জনম করিতে সফল, কচি দোহাত জড়িয়ে গলে ডাকে সে যখন মামা বলে, কচি দোহাত জড়িয়ে গলে ডাকে সে যখন মামা বলে, মধুমাখা ডাক শুনে তার প্রাণ হয় শীতল, অভাগিনী হালিমার জনম করিতে সফল। ওরে জাদুধর কেলি তুই বল, অভাগিনী হালিমার জনম করিতে সফল। তোরে আদর করে ধরে বুকে চুমো দে তোর ওই চাঁদ মুখে, আদর করে ধরে বুকে চুমো দে তোর ওই চাঁদ মুখে, মা আমিনার নয়ন মনি আখেরি সম্বল, অভাগিনী হালিমার জনম করিতে সফল। আল্লাহওয়ালা তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হাত তুলে একবার বলা যাবে আল্লাহু আকবার? কারো হাত যেন নিচে না থাকে, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আহারে রাস্তা দিয়ে যাচ্ছে আর চেহারা দেখে কলমা পড়ে মুসলমান। বলছি এই যদি কিছুদিন ঘোরাফেরা করে তাহলে তো অবস্থা খারাপ, একে জেলখানায় দিতে হবে। উকিল সাহেব কি করলেন, তিনার নামে ডায়েরি করেছে আর তিনাকে নিয়ে যাচ্ছেন কোথায়, আপনার গিয়ে কোর্টে। কোর্টে যখন নিয়ে গেলেন, উকিল কিন্তু ওর চেহারার দিকে তাকাচ্ছে না। বলে চেহারা যদি তার ভয় আছে ভিতরে, চেহারা দেখলে তো কলমা পড়ে মুসলমান, তো চেহারার দিকে আর তাকায় না। কি করছেন, আহা ঠিক নিয়ে যাচ্ছে আর বলছে বলো कौन है जिनका चेहरा देखने के बाद कलमा पढ़ के मुसलमान हो जाता। सामने नहीं एले, যেমনি দেখলেন জজ সাহেব চারের উপরে কেদারার উপরে বসে বসে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে দিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কে আর বিচার করবে, বলে যা তোমাকে আজাদ করে দিলাম। বাড়িতে এলেন, আসার পরে বলে মা আসসালামু আলাইকুম, ওগো আম্মি জান, সালাম জানালেন। জানার পরে বলতে লাগলেন মা একটা খবর জানো মা? বলে বেটা তোমার খবর আমি কি করে বলবো বলো, তোমার খবরটা আমি জানবো কি করে বলো। বলতে লাগলেন জননী আমি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে যাই আর অন্য মজাবের লোকেরা আমার চেহারা দেখার পরে কলমা পরে মুসলমান হয়ে যায়। बोले बेटा ये तेरा कमाल नहीं है, तेरा माँ का कमाल है। এটা তোমার শক্তি নয়, তোমার মায়ের জন্য হয়েছে। তেরা মা কা কামাল হ্যাঁ। বলে মা চেহারা দেখা মেরা, কলমা পড়া উন লোগों ने, तेरा क्या कमाल है थोड़ा बताइए ना। যেমনি বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ওরে আমার ছেলে শুনে না। বলে বেটা তুমি জানো না মা বোনদের কত কষ্ট হয় যখন গর্ভবতী থাকে। আমি তোমার মা, যখন তুমি আমার পেটে ছিলে আমি ওই সময় চিন্তা ভাবনা করে খোরাকটা মুখে দিতাম যেন আমার পেটের ভিতরে হারাম পদার্থ না চলে যায়, কোন হারাম জিনিস যেন না যায়, যেন আমি হারাম খোরাক যেন আমার পেটে না যায় এই মনে করে পিছে বাছে খাবারটা খেতাম। বলে মা একটা হলো, দ্বিতীয়টা কোনটা? বলে যখন তুমি আমার পেটে ছিলে লাল। শুনে নাও শুনে নাও, মায়েরা যখন গর্ভবতী থাকে তার শরীরটা ভারী হয়ে যায়, কারো বাম পাটা ভারী হয়ে যায়, কারো ডান পাটা ভারী হয়ে যায়। কিন্তু আমি তোমার মা কোনো সময় এক ওয়াক্তের নামাজকে কাজা করি নাই। এবার বলতে লাগলেন ও বেটা 5টায়
টাইম নামাজ তো আদা করতাম, কিন্তু রাতের অন্ধকারে আমি তোমার মা কোনদিন তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেই নাই। এই বললেন, বলে দুটি হলো, বলে যখন তুমি দুনিয়ায় এলে ওরে আমার জননী, এবার বলো না আর কি আছে, বলে যখন তুমি দুনিয়ায় এলে বলতে লাগলেন বেটা রক্তে রঞ্জিত হয়ে গেলাম, আর ওই সময় তোমাকে আমি বুকে টেনে নিলাম, আমি তোমাকে লালিত পালিত শুরু করলাম, যখন তোমাকে আমি দোলনার উপরে রাখতাম রে, ফরওয়ার উপরে রাখতাম, তোমাকে যখন খিদা লাগতো তুমি যখন ট্যাঁ ট্যাঁ করে কান্না করতে, ওই সময় আমি ভাবতাম আমার ফরিদকে খিদা লেগেছে, আমার ফরিদকে ভোগ লেগেছে, আমি তোমার মা তোমার জননী দৌড়াই টিউবওয়েলে চলে যেতাম, আমি টিউবওয়েলে যাওয়ার পরে তাজা টাটকা করে ওযু বানাতাম, আর ওযু বানার পরে 2 রাকাত নফল নামাজ আদা করতাম, নফল নামাজ আদা করার পরে আমি তোমাকে বিসমিল্লাহ বলে কোলে তুলে নিয়ে আমি তোমাকে দুগ্ধ পান করাতাম। মায়ের কথা শুনে বাবা ফরিদ ঝরঝর করে কাঁদতে লেগেছে, বলে মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো, এত জ্বালা যন্ত্রণা সহ্য করেছো, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি আগে বলবো আমার মাকে আগে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। মুসলমান ইনারা কেমন ছিলেন দেখুন, একজন মা একজন মহিলা কেমন ইমানদারিনী ছিলেন, পরহেজগারী ছিলেন, আমানুদখুলু ফিস সিলমি কাফার ভিতরে ঢুকেছিলেন। কিন্তু আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম, আমাদের ছেলেপেলেরা আজকে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, কারণ একটাই কিছু ত্রুটি আমাদের রয়েছে বন্ধুরে, যদি ত্রুটি না থাকে এই রকম কখনো হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার এটার উল্টা হয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, লোক অনেক সময় বলে এই লোকটা বড় ছিল পাপী, তাই এত কষ্ট পেল দুনিয়াতে খালি বলে কি বলে না, কিন্তু হাদিস পাকে এসেছে যার উপরে আল্লাহর দয়া হয় তার উপরে বেশি অসুখ, আর দুনিয়াতে তার অসুখগুলো ঝরে ঝরে পড়ে যায়, যখন দুনিয়া ছেড়ে কবরে যাবে আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলে হঠাৎ করে বলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বলে দেখেন দেখে হঠাৎ লোকটা মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেল, এটা খুব ভালো, এই মরণটাকে ভালো মরণ বলে না। কেন জানেন? হঠাৎ করে মরলে সে কলমা পড়ার সুযোগ পায় না, তওবা করার সুযোগ পায় না, অসুখে থাকলে আল্লাহ আল্লাহ অনেকবার মুখ থেকে বের হয়, হয় কি হয় না বলুন? শুকনা বান এসেছিল, দেখেছেন শুকনা বান? শুকনা বান আমি ওই সময় গোবিন্দপুরে পড়াশোনা করতাম, যখন শুকনা বানের কথা বললো তা একটা খাড়ি আছে, খাড়ি তো আমার জাগিরদারের বেটার নাম হচ্ছে বকুল আর বাবু, তো বকুলদা নামাজ পড়তে ওর সময় খুব খাতির, চল তো বকুলদা দেখি আগে খাড়িটা দেখি, ডুববো তো ওদিকে ডুববাগে, চল চল খাড়ি দেখতে গেলাম ওই দিন, আর এদিকে গালি শন শন করছে, বলছি এক বাস উপরে আসছে, আর বলছে আল্লাহ বাঁচা আল্লাহ বাঁচা, আল্লাহকে ডেকেছে না, ডাকছে কিনা? হ্যাঁ বলেন নাকি? আল্লাহ বাঁচা কেউ কেউ গোবিন্দপুরে একটা তাকিয়া শরীফ আছে, ওখানে উপর একটা জায়গা আছে পীরের মাজারে, সবাই ওখানে চলে গেছে দুইজনে, স্বামী স্ত্রী, আর বাচ্চাটাকে বাড়িতে ভুলে চলে গেছে। আমি এটা অরিজিনাল কথা বলছি, স্বামী স্ত্রী চলে গেছে, বাচ্চা বাড়িতে, বলছে এই 6 টাকা মালায় সোয়ান বাজে মরে যায়, সোয়ান বাজে মরে যায় তো কি হবে? মায়ের মন বলছে তুমি থাকো আমি যাচ্ছি, কোনো কিছু নাই। যখন মা গেল পিছনে পিছনে বাবা চলে গেল, হ্যাঁ, আর আমার জাগিরদারের বেটা আছে এটা জানেন, নিজের জানটা নিয়ে বাঁচানো, লিচুর গাছে সাইকেল টাঙিল, অরিজিনাল বলছি, ওই সাইকেল টানছে, ওই সাইকেল সাইকেল কাট টাঙিয়ে গে ওটাকে সাইকেল আর সাইকেলটা এত পরিষ্কার রাখতো না, মনে হয় একটা ধুলা বোধ পড়ে না, বলে এটা এটা বলো হবে না, বলেছি আমি ডিটেইলস বলেছি,
बैठ जाइए, बैठिए ना, यहाँ बैठिए। हाँ मुफ्ती साहब चले গেছে, বসেন। একবার মহব্বতে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, হাতগুলো বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলতে লাগলেন, মা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমি বলবো আল্লাহ আগে আমার মাকে তুমি জান্নাত দাও, আমার মাকে জান্নাত দাও, কারণ আমার মা এত কষ্ট করেছে, এত জ্বালাতন সহ্য করেছে। মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা। বন্ধুগণ যখন মানুষটা বিমারে থাকে আল্লাহকে বারবার করে ডাকানো হয়। বাবা ফরিদগঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি শুনুন, একটা কথা আপনাকে আমি বলি আবেদন করে, আপনি সেন্ট জিজার্সে দেন, টেকনো ইন্ডিয়াতে দেন, আইডিয়ালে দেন, সারদাতে দেন, আপনার যে কোনো ইংলিশ মিডিয়ামে দেন, হুজুর আমার বলেন, হুজুর কাদরি মিয়া বলেন, बाबू तुम इंग्लिश भी पढ़ाओ, एडवोकेट भी बनाओ, मगर साथ ही साथ तुम आलिमे दीन को भी तैयार कर लो। তুমি ওই সময় উনি বললেন নিজের ছেলেটাকে তুমি উকিল বানাও কিন্তু তার সঙ্গে যেন আলেম হয়, নিজের ছেলেকে তুমি ডাক্তার বানাও যেন আলেম হয়, যেন নিজের ছেলেটা প্রফেসর হয় যেন আলেম হয়। তার মধ্যে বললেন যেন যখন তার বাবা মারা যাবে তিনি যেন নিজে গিয়ে ওখানে ডাক্তারিও করতে পারে, সে যেন জানাজার নামাজটাও পড়াতে পারে। एडुकेटेड बनो मगर उकिल ना बनो, एडुकेटेड बनो सिर्फ प्रोफेसर ना बनो, एडुकेटेड बनो मगर ऐसा नहीं कि मास्टर बन के रह जाओ, अरे उसमें इल्म दीन भी हासिल कर लो, इधर भी कामयाबी उधर भी कामयाबी, बोलो ना, इधर भी कामयाबी उधर भी कामयाबी। যখন নিজের মায়ের কেউ জানাজা পড়ে না ওটার শান মান আলাদা হয়ে যায়, জোরে বলবেন না। কিন্তু কোথায় আছি আমরা, কোন জায়গাতে আছি? বন্ধুগণ বাবাজি আমার, আপনাদের কাছে আমার আবেদন, আপনি সপ্তাহে একটা দিন নিজের ছেলেটাকে নিয়ে বসুন আর বাচ্চাটাকে বলুন বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বলতে পারবেন না? আউযু বিল্লাহ পড়ান, বিসমিল্লাহ পড়ান, পড়ার পরে বলেন বলে বেটা বলে আলিফ বা তা সা জিম হা খা, এই শব্দগুলো পড়াতে পারবেন কি পারবেন না? যদি আপনি এটা পড়াতে পারেন, কোরআন যদি শিক্ষা দিতে পারেন, দেখবেন আল্লাহর রহমত আপনার বাড়িতে হামেশাই বর্ষণ হতে লাগবে, আল্লাহর রহমত বর্ষণ হবে, আপনি শান্তিতে থাকবেন, আপনি সুখে থাকবেন। জোরে একবার বলা যাবে আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ বন্ধুগণ। বাবা ফরিদ যখন বাল্যকালে বাবা ফরিদকে বলেন বেটা নামাজ আদা করো, নামাজ আদা করো, বলে মা নামাজ পढ़ने से क्या मिलती है? মা বলে বেটা शक्कर मिलता है, शक्कर, शक्कर বুঝেন? চিনি পাওয়া যায়, চিনি, বলে চিনি পাওয়া যায়, বলে হ্যাঁ, বলে মা আমি তো ওযু বানাতে জানি না। ওযু শিক্ষা দিলেন কে? মা। কে দিলেন? 100 জন শিক্ষক থেকে একজন মা শিক্ষিতা মা অতি উত্তম। মা যদি শিক্ষিতা হয় তা দেখবেন ফ্যামিলিটা খুব সুন্দর হবে। আমাদের কিছু ভিতরে গোলযোগ আছে, কি আছে? একটা গরিবের ছেলে যদি এডুকেটেড হয়, ভালো একজন শিক্ষিত, হ্যাঁ না, চাকরি পায়নি, তাকে মেয়েটা দিতে চায় না। কাকে দিবে? আন্ধারের বেটা পোহা তো খালি চাকরি গান পা গেল পেলে যা কত আমি 20 লাখ দিই, বলছে কি নাই? তো ভুল তো আমাদের আছে না? খালি চাকরিটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বেটির বাপ লাইন লাগিয়ে দিল, বেটি ভুল নাই, খালি বেটার মাত্র ভুল ধরে বেড়াইছি। চিন্তা করেছেন আপনি? শিক্ষা দিয়েছেন? শুনেন, হালাল কামাই করেন, হালাল খান, এতে বরকত আছে। বলতে গেলে সময় লেগে যাবে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলছে মা আমি ওযু জানি না, বলে বেটা ওযু বানা, ওযু বানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। বলছে বেটা রুমালটা লে, রুমাল দিলেন।
পরিষ্কার করলেন। উনি বলেছে বেটা চিনি পাওয়া যায় নামাজ পড়লে। মুসল্লা খানা লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চিনির পোটলা লাগিয়ে দিয়েছেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়াচ্ছেন, নামাজ শিক্ষা হয়ে গেল, নামাজ হয়ে গেল, নামাজ পড়লেন। মা জননী, মা কোথায় চিনি পাবো, চিনি বলো। বলে বেটা মুসল্লা উঠাকে তো দেখলে, যেমনি মুসল্লাটা উঠিয়ে নিলেন দেখতে পাওয়া যায় হাই মুসলমান সঙ্গে সঙ্গে একটা চিনির পোটলা পেয়ে গেল। জোরে বলুন না। যেমনি চিনির পোটলাটা পেয়ে গেলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে বলে হাই গো, ঠিক তো আমার মা যা বলেছিলেন সেটা সত্য কথা। প্রতিদিন অভ্যাস হয়ে গেল। যেমনি মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি কি যেতে যাচ্ছ? টাকা এখনো হয় না বাবু। আপনার বাড়ি যাবি তো বাবু, একটু বসা। উনি 400 টাকা ভাঙতে দেন, দেন 500 টাকা ভাঙতে দেন। ছেলেটা বহুদূর যাবে বলছে, দিয়ে দেন 500 টাকা ভাঙতে দিয়ে 100 টাকা 400 টাকা। সুবহানাল্লাহ। ঠিক যেমনি বললেন ও মা, আজান যেমনি হ্যাঁ দৌড়াই এসে বলে মা নামাজ আদা করব। যাও বেটা ওযু বানিয়ে নাও। ওযু বানালেন, আর ওর আগে আসার আগে মুসল্লা লাগিয়ে দেয়, একটা করে চিনির পোটলা রেখে দেয়, চিনির পোটলা। প্রতিদিন নামাজ পড়েন, চিনির পোটলা পান। একদিন বন্ধু বান্ধবের সঙ্গে চলে গেছেন, কোথায়? নদীর তীরে চলে গেছেন। নামাজের সময় হয়ে গেছে, বলতে লাগলেন ওগো ভাই চলো চলো নামাজ পড়ে নি, নামাজ পড়ে নি। যেমন নামাজ পড়ার অভ্যাস, ওর বন্ধুদেরকে বলছে চলো নামাজ পড়ি। বলছে ফরিদ নামাজ পড়নে से क्या मिलता है? বলে শক্কর মিলতা है। চিনি পাওয়া যায়? বলে চিনি? বলে হ্যাঁ। ও কি থোড়ে জানে যে আমার মা ঢুকিয়ে দিত? যেমনি আজান হয়েছে এদিকে, ওই দিকে উনি বলেন চলো নামাজ আদা করে নি। নিজের গামছাগুলো বিছিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের গামছাকে বিছালেন, আর বিছার সময় ওই সময় বলে চলো নামাজটা আদা করে নি। নামাজ আদা হয়ে গেল। বলে ফরিদ কোথায় চিনির পোটলা? এদিকে নামাজ শুরু করেছে, ওইদিকে মা হাত তুলে দোয়া করছেন, জোরে বলুন না। বলে আল্লাহ প্রতিদিন আমি চিনির পোটলা দেই, আজকে যদি চিনির পোটলাটা আমার ছেলে না পায়, তাহলে আমার ছেলের কাছে আমি একজন মিথ্যুক হয়ে দাঁড়াবো। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ছেলের মুসল্লার নিচে একটা তুমি চিনির পোটলা দান করে দাও। নারায়ে তাকবীর। তোমরা আল্লাহ তোমাদের আল্লাহ মুখ বাঁধো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ, আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা বসে যান, কমিটি এখানে বসে যান, ফাঁকা আছে জায়গা। ছেলেগুলো বাবু বসো।